দারুণ লাগছে, দারুণ। এরকম এক্সপিরিয়েন্স আমাদের পশ্চিমবঙ্গে পাবো সত্যি ভাবতে পারিনি। ওয়েলকাম টু শৈলীস লাইফস্টাইল। এখানে সবারই অবস্থা দেখুন, সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। কি দারুণ লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এরকম ভিউ দেখতে হলে কিন্তু আপনাদের এই জায়গাটায় আসতে হবে। কাছের জায়গাটা থেকে নিচে নদীটা পুরো দেখা যাচ্ছে, এই মিডিলটায় এসে এবার ভয় লাগছে। আমরা ছিলাম নর্থ বেঙ্গলেরই একটা অফবিট জায়গায়, এখান থেকে আমাদের আরেকটা অফবিটে যাওয়ার কথা, বাট কালকে ফোন দেখতে দেখতে হঠাৎ করে জানলাম যে আমাদের দার্জিলিংয়ে, আমাদের প্রিয় দার্জিলিংয়ে একটা স্কাই ওয়াক হয়েছে। স্কাই ওয়াকের কাজ বেশ কিছুদিন ধরে চলছিল, তবে সেটা যে এত তাড়াতাড়ি খুলে যাবে এটা আমি এক্সপেক্ট করিনি, সত্যি বলছি। এটা দেখার পর আমি ভাবলাম আমি দার্জিলিংয়ের এত কাছে আছি, অথচ এই জায়গাটা কভার করবো না, আমার দর্শকদেরকে এই জায়গাটা দেখাবো না, এটা হতেই পারে না। তাই টাইম ম্যানেজ করে একদিনের জন্য আমরা দার্জিলিংয়ে এসেছি। অফবিট থেকে শেয়ার গাড়ি ধরে দার্জিলিংয়ে নেমেছি। ট্যুর কিংডমের দাদাকে ফোন করেছি, মানে শেখর দাকে ফোন করেছি, করে বললাম যে দার্জিলিংয়ে থাকার ব্যবস্থা করে দাও আর গাড়ির ব্যবস্থা করে দাও। আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াক দেখতে, যেটা বিজনবাড়ি যাওয়ার রাস্তায় পড়ে। এক্স্যাক্ট লোকেশনটার নাম হচ্ছে বালাবাস, সেখানে হচ্ছে স্কাই ওয়াক। ঘুরে তারপর দার্জিলিংয়ে যে হোটেলে আমরা থাকবো আজকে, সেই হোটেলে চেক ইন করবো। হোটেল তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। স্কাই ওয়াক দেখতে আর সিকিমের পেলিংয়ে ছুটতে হবে না আমাদের, আমরা দার্জিলিংয়েই স্কাই ওয়াকের মজা নিতে পারবো। তো চলুন যাওয়া যাক স্কাই ওয়াকের দিকে। এই হচ্ছে আমাদের গাড়ি, চলুন গাড়িতে আপাতত উঠে পড়ি। গাড়িতে উঠেও পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাব, আর আমাদের সাথে কিন্তু জিমি ভাইয়া আছে। আমি ভীষণ এক্সাইটেড এই সাইট সিনটার জন্য। আমরা যে জায়গাটায় যাব, জায়গাটার নাম হচ্ছে বালাবাস। দার্জিলিং থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে ডিস্টেন্স হচ্ছে 8.7 কিলোমিটার। এক্স্যাক্ট জানি না কি, এখানকার যারা লোকাল আছে তারাও জানে না, কারণ এই জায়গাটা পুরো একদম নতুন খুলেছে। তো এক্স্যাক্ট খবর আস্তে আস্তে দেবো, আপনাদের সঙ্গে থাকবেন। এদিককার রাস্তা কিন্তু একদমই ভালো না, একদমই অফ রোডে। আজকে সানি ডে, আজকের ওয়েদারটা বেশ মনোরম, দারুণ সুন্দর লাগছে দেখতে এই ভ্যালিগুলো, আর সঙ্গে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। अभी हजमला रोड अभी हजमला रोड आ गया। वो खाना खा लिया। আমাদের গাড়ি ছুটে চলেছে চা বাগানের মধ্যে দিয়ে, দুপাশে কিন্তু চা বাগান আছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। দার্জিলিংয়ের যেই সাইট সিনগুলো আমরা সাধারণত করে থাকি, মানে 3 পয়েন্ট, 7 পয়েন্ট বা মিক্সড পয়েন্ট, সেগুলো করতে গোটা একটা দিন লাগে। এবং দার্জিলিং থেকে এই যে নতুন সাইট সিন মানে স্কাই ওয়াক, এটা করতে গেলে কিন্তু আপনাকে আলাদা করে একটা এক্সট্রা দিন দিতে হবে। 7 পয়েন্ট বা মিক্সড পয়েন্টের সাথে একই সাথে এই জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন না, কারণ এই জায়গায় পৌঁছতে বেশ খানিকক্ষণ সময় লেগেছিল আমাদের, এবং রাস্তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। তাই যারা দার্জিলিং ঘুরতে যাবেন প্ল্যান করছেন, তারা একটা এক্সট্রা দিন হাতে রাখলে এই জায়গাটাও ঘুরে দেখে নিতে পারবেন। দেখুন এরকম ভিউ দেখতে হলে কিন্তু আপনাদের এই জায়গাটায় আসতে হবে। দেখুন কি সুন্দর ভিউ, এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছে না, দারুণ লাগছে। চা বাগান আর সামনে এত সুন্দর ভ্যালি ভিউ, পাহাড়ের লেয়ারগুলো দারুণ সুন্দর দেখতে লাগছে। পরপর পরপর পাহাড়গুলো একদম মানে ছবির মতো আঁকা। আমরা এখনো স্কাই ওয়াকের সামনে পৌঁছাতে পারিনি। রাস্তায় যেতে যেতে যা আমরা ভিউ দেখতে পাচ্ছি, যা রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছি, জাস্ট অসাধারণ। মানে এটা নিয়ে কোনো কমেন্ট করা যাবেই না, মানে এত সুন্দর জায়গা। এই ক্রেডিটটা পুরোপুরি শৈলীর কাছেই যায়, কারণ শৈলী মোবাইল ঘাঁটতে ঘাঁটতে জিনিসটা দেখেছে, নাহলে এটা সত্যি আমাদের ঘোরা হতো না। এই স্কাই ওয়াকে যাওয়ার রাস্তাটা এতটাই সরু, মানে বড় গাড়িটা ঠিকঠাকভাবে টার্নিংগুলোও নিতে পারছে না, পেছনে ব্যাক করে তারপরে টার্নিং নিতে হচ্ছে, মানে এতটাই ন্যারো রাস্তা। এই ট্যুরটা দার্জিলিং থেকে করতে আমাদের গাড়ির জন্য খরচা পড়েছে 4,500 টাকা, বড় গাড়ির ভাড়া। আমার পেছনে রয়েছে স্কাই ওয়াক, বহু আকাঙ্ক্ষিত এই স্কাই ওয়াক। জায়গাটা গুগল ম্যাপে 3 পুল বলে দেখাচ্ছে। এই রোডটা হচ্ছে দার্জিলিং বিজনবাড়ি রোড। যেহেতু জায়গাটা একেবারে নতুন, কতটা ডিস্টেন্স, ঠিক এক্স্যাক্ট জায়গাটার নাম সমস্ত কিছু নিয়ে একটু কনফিউশন রয়েছে, ভুল হতেও পারে, তবে আমরা গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।
এরকম সুন্দর একটা জিনিস, এরকম সুন্দর একটা জায়গা আমরা যে এইভাবে আসব বিনা প্ল্যানিং, এটা সত্যিই ভাবিনি। পেলিংয়ের স্কাইওয়াক আপনাদেরকে দেখিয়েছি, আর দার্জিলিংয়ের স্কাইওয়াকও আপনাদেরকে দেখালাম। দুটো স্কাইওয়াকের মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে, সেটা হলো পেলিংয়ের স্কাইওয়াক কিন্তু পুরোটাই কাচের। তবে আমি ওপর থেকে দাঁড়িয়ে যেটা বুঝতে পারছি, এই স্কাইওয়াকের হাফ পোর্শন কাঠের, আবার ওই মাথার হাফ পোর্শনও কাঠের, এবং মিডিলটায় কাচ দেওয়া রয়েছে। বেশ অন্যরকম লাগছে, আমি উপর থেকেই ফিল নেওয়ার চেষ্টা করছি, বেশ অন্যরকম লাগছে। নিচ থেকে একটা ব্রিজ রয়েছে, সে নদীর ওপর দিয়ে গেছে, যেখান থেকে গাড়ি এপাশ থেকে ওপাশ, মানে এপার থেকে ওপার পারাপার হতে পারবে। আর ওপরে রয়েছে এই স্কাইওয়াক, যেখান থেকে আপনারা পায়ে হেঁটে এপার থেকে ওপার হতে পারবেন। পেলিংয়ের স্কাইওয়াকে কিন্তু টিকিট কাটতে হয়, এখানে আপাতত কিন্তু এটা কোনো টিকিট কাটতে হচ্ছে না। পরবর্তীকালে কাটতে হতেও পারে, সেটা আমি জানি না, কারণ জায়গাটা একদম নতুন। আমি বারবার বলছি, একদম 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 নতুন। এখানে লেখা আছে কিন্তু স্কাইওয়াকের ভেতরে 10 জনের বেশি অ্যালাউ করা হয় না। সব কিছু তো ওপর থেকে দেখে বোঝা যায় না, এখানে দাদারা রয়েছে এবং জুতো খুলেই যেতে হচ্ছে। যেরকম পেলিংয়ের স্কাইওয়াকে জুতো খুলে যেতে হয়, এখানেও জুতো খুলেই যেতে হচ্ছে। তো ফাইনালি আমরা স্কাইওয়াকে এন্ট্রি নিচ্ছি। ব্রিজের প্রথমে কিন্তু সেরকম আলাদা কোনো ফিলিং পাবেন না, নিচটা কাঠের আমি আগেই বললাম, কিন্তু মিডিলে যাওয়ার পর আসুন নিচের নদীতে কিন্তু লোকালরা প্রায় পিকনিকের মতো করছে, সবাই স্নান করছে। এই দিকটায় বেশি স্রোত নেই, লোকাল অনেক বাচ্চা টাচ্চা স্নান করছে দেখতে পাচ্ছি। আগে জানলে হয়তো রাহুলও স্নান করতো। নড়ছে, আর নিচ থেকে কাছের জায়গাটা থেকে নিচে নদীটা পুরো দেখা যাচ্ছে। এই মিডিলটায় এসে এবার ভয় লাগছে, ঝুলন্ত সেতুর ফিল পাওয়া যাচ্ছে, দুলছে আর নিচটা দেখা যাচ্ছে। ও মাই গড, মিডিলটায় আসার পরে একটু ভয় লাগছে, যেহেতু এটা সাসপেনশন ব্রিজ, এরকম এরকম দুলছে, কিন্তু যেহেতু এটা কাচের, পুরো নিচটা দেখা যাচ্ছে। সিরিয়াসলি বলছি, কাচের ওপর দিয়ে যখন যাচ্ছি, মানে পুরো হার্টবিটটা অনেকটা বেড়ে যাচ্ছে, ভয় লাগছে, রীতিমতো ভয় লাগছে যখন কাচের ওপর দিয়ে হাঁটছি। এই ব্রিজটার যখন আমি ফার্স্ট ভিডিও দেখি, তখন আমার এরকমই মনে হয়েছিল, এরকম ফাঁকা একটা ব্রিজে আমি দৌড়ে বেড়াবো। তো কেমন লাগছে বলুন? শৈলীজ লাইফস্টাইলে প্রথমবার আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত স্কাইওয়াকের ভিউ দেখে দারুণ লাগছে, দারুণ। এরকম এক্সপিরিয়েন্স আমাদের পশ্চিমবঙ্গে পাবো সত্যি ভাবতে পারিনি। স্কাইওয়াকের দেখুন, এইটা যেরকম দেখতে পাচ্ছি মেটালের কোনো, এইগুলো কিন্তু বাঁশ দিয়ে করা দেখুন, আর নিচটা কাঠের। স্কাইওয়াকের নিচ দিয়ে বয়ে যাওয়া নদীটির নাম হলো ছোট রঙ্গিত নদী। এই স্কাইওয়াকটার দৈর্ঘ্য হলো 160 ফুট। নদী থেকে এই স্কাইওয়াকটি 200 ফুট উচ্চতায় ঝুলে রয়েছে। সম্পূর্ণ স্কাইওয়াকটা কাচের নয়, মাঝখানে যেটুকুনি অংশ কাচ দিয়ে করা রয়েছে সেটুকুনি অংশের দৈর্ঘ্য হলো 30 ফুট। লোকাল মানুষদের ভিড় হয়ে গেছে এখানে। যেটা জানতে পারলাম, এখানে কিন্তু মানে পার পার্সনে 10 মিনিট করে টাইম দেওয়া হয়। আমরা অনেকক্ষণ টাইম কাটালাম, তখন ট্যুরিস্টের ভিড় একদমই ছিল না, এখন একদম লাইন পড়ে গেছে এখানে। আমার পেছনে দেখলে বুঝতে পারবেন, যেহেতু ব্রিজটা বেশি বড় না, তার জন্য বেশিক্ষণ টাইম দেওয়া হচ্ছে না। কিছু করার নেই, এইটুকু টাইমের মধ্যে আপনারা যারা ফটো তুলতে চান, ভিডিও করতে চান, তুলে বেরিয়ে আসতে হবে। চলুন এখন নিচের দিকে যাবো। নিচেও কিন্তু অনেক রকমের দেখছি অ্যাক্টিভিটিস হচ্ছে। এই হচ্ছে ওপরে স্কাইওয়াক, আর আমরা কিন্তু নিচের দিকে নেমে চলে এসেছি। এই ছোট্ট ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার ওপর দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে। নিচের নদীটার সামনে চলে এসেছি। এখানে দেখছি প্রচুর লোকাল মানুষ আছে এখানে। তো এটাই মনে হয় গাড়ির পার্কিং করার জায়গা, এখানে। আর কিছু দোকানও দেখতে পাচ্ছি এখানে, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল এখানে চাইলে মানে আপনারা যদি কিনতে চান এখান থেকে পেয়ে যাবেন। এই জায়গাটা নিয়ে শুনলাম অনেক কিছু ভাবনা চিন্তা চলছে এখানে, নাকি এই যে
সামনে যে পিলারগুলো আপনাদেরকে দেখালাম, এই পিলারগুলোর ওপরে নাকি কফি শপ হবে। আমার পেছন দিকের সাইডটায় রক ক্লাইম্বিং হবে, প্রচুর কিছু নাকি এখানে আস্তে আস্তে ডেভেলপ হবে। দেখা যাক কতদিনে হয়, কিন্তু জায়গাটা দারুণ লাগছে। এইটা হলো সেই ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। আর এই যে ওপরে আপনাদেরকে দেখালাম গ্লাস ব্রিজটা। আরও একটা জিনিস জানতে পারলাম, এখানে নাকি সুইমিং পুলও হবে। এটা নাকি বিশাল বড় একটা প্রজেক্ট। দেখা যাক কী কী আরও ডেভেলপ হয় এখানে। নিচ থেকে ব্রিজটা আরও বেশি সুন্দর লাগছে, মানে স্কাই ওয়াকটা। নিচে যে ব্রিজটা রয়েছে গাড়ি পারাপার হওয়ার, সেটাও কিন্তু নতুন তৈরি করা হয়েছে এবং সেটাও বেশ সুন্দর সাজানো। নিচে যে পিলারগুলো রয়েছে সেগুলোর মাঝখানে মাঝখানে সুন্দর ডিজাইন করা রয়েছে। আর নদীটা তো সুন্দরই, মানে দার্জিলিং মানে আমাদের নর্থ বেঙ্গলের সমস্ত জায়গায় তো খুবই সুন্দর, আপনারা জানেনই। এখানে দেখুন নদীতে কত লোকাল মানুষজন এসে মজা করছে, সব স্নান করছে। ওই দেখুন পুচকি পুচকি বাচ্চাগুলো। বললো নদীতে নামবে। জল কেমন? ঠান্ডা? ওরে বাপরে কি আরাম। শেষ পর্যন্ত নদীতে নেমেই পড়লাম আর বেশ আরাম লাগছে, জলটা কিন্তু বেশ ঠান্ডা। নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, ঠান্ডা ঠান্ডা জলে পা ভিজিয়ে সদ্য ওপেন হওয়া স্কাইওয়াককে দেখছি। এর চেয়ে ভালো ফিলিং হয়ই না। পেলিংয়ে যেরকম আপনারা কাঞ্চনজঙ্ঘার সাথে স্কাইওয়াক পাবেন, সেরকম এখানে কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু স্কাইওয়াকের সাথে নদী পাবেন। আর তার সাথে এরকম মজা করে স্নানও করতে পারবেন। তবে শৈলী একটা ভালো জিনিস বলছিল, সেটা হচ্ছে বর্ষাকালে লোকালরাও নামতে বারণ করবে কেউ, প্লিজ। বর্ষায় মানে বেশি জল থাকলে জিনিসটাকে অ্যাভয়েড করাই ভালো। এখন তো জল নেই, তাই জন্য আমরা নেমেছি। আর যেহেতু পাহাড়ি নদী, খরস্রোতা নদী, বর্ষাকালে কিন্তু প্রচণ্ড স্রোত হয়ে যায়। ওই দিকগুলোতেই তো কি স্রোত রয়েছে। হ্যাঁ, ওই সাইডটাতেই কি স্রোত। এখানে সবারই অবস্থা দেখুন, সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। সবাই কিন্তু খুবই মজা করছে এখানে। আচ্ছা, कैसा लग रहा है यहाँ पर? आप क्या लोकल हो? हाँ, लोकल यहीं के। अच्छा, यहीं से है। নদীর নিচে যে নুড়ি পাথরগুলো আছে, খালি পায়ে এসছি বলে প্রচণ্ড পায়ে লাগছে। তো জুতো পরে তো আসা সম্ভব না, তাও আপনারা যখন এই নদীতে নামবেন অবশ্যই কিন্তু দেখে নামবেন। আলু ভুজি না আলু ভুজিয়া এরকম কিছু একটা বললো, আলু ভুজা। তো এটা হচ্ছে এখানকার ফেমাস লোকাল ফুড। বেসিক্যালি আলু চচ্চড়ি যেটা হয় আমাদের, সেটার ভেতরে সেউ ভাজা দিয়ে দিয়েছে। টেস্ট করে দেখি। আর বেশ গরম গরম। ইটস ইয়াম্মি। জিমি ভাইয়া বলছে যে এখানকার নাকি বাচ্চারা থেকে শুরু করে বাচ্চা থেকে বুড়ো সবাই সবাই খায়। এই যে আমরা আলু ভুজিয়া তরকারি দিয়ে খেলাম, ওটার দাম মাত্র 15 টাকা এক বাটি। বারবার আমরা ভুল উচ্চারণ করছি, উচ্চারণটা হচ্ছে আলু ভুজা। আলু ভুজা। তো এই পার্টিটা কিন্তু আমাদের জিমি ভাইয়া দিল। थैंक यू बहुत अच्छा लगा। ये छोटे मोटे तो जिमी भाई देते रहेगा, बड़ा में थोड़ा पीछे होगा। कोई बात नहीं, कितना मतलब क्या दे रहा है वो मैटर नहीं करता, ये प्यार है, ये मैटर करता है। যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের খরচা ব্রেকফাস্ট এবং ডিনার নিয়ে পার ডে পার হেড 1200 টাকা করে। তবে এই সম্পূর্ণ ট্যুরটা আপনারা শুধুমাত্র না করে যদি দার্জিলিংয়ের সাইট সিন একদিন করেন এবং একদিন আলাদা করে এই ট্যুরটা করার জন্য রাখেন, তাহলে আমার মনে হয় আপনাদের দার্জিলিং ভ্রমণটা আরও বেশি সুন্দর হয়ে উঠবে। এই ট্যুরটা আমরা করেছি ট্যুর কিংডমের থ্রুতে। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নর্থ বেঙ্গল, সিকিম, ডুয়ার্স এবং ভুটান যে কোনো জায়গাতেই হ্যাসেল ফ্রিভাবে ঘোরার জন্য ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করতে পারেন। ঘুরে টুরে গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিল, দারুণ লাগলো। আপনারা অবশ্যই এই জায়গাটায় আসবেন। আমরা তো বেশ অনেকটা টাইম কাটালাম, এখন একটু গরম আছে, এরপরে আস্তে আস্তে যত দিন যাবে শীতকাল আসছে আরও বেশি ভালো লাগবে। পৌঁছে গেছি দার্জিলিংয়ে আমাদের হোটেলের সামনে, হোটেল গারুদা, রিঙ্ক মল বা পোস্ট অফিসের সামনে এই হোটেল। তো চলুন ভেতরে যাওয়া যাক। চেক ইন করেই জাস্ট একটু হাত মুখ ধুয়ে আমরা বেরোচ্ছি আবার, কারণ
লাঞ্চের টাইম অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে। তো আমরা এখন একটু মেলের দিকে যাব, কিছু খাওয়া দাওয়া করব। হোটেলে খাবারের ব্যবস্থা আছে, তবে আমরা সেটা রাতের জন্য রাখছি আর কি। এখন একটুখানি দার্জিলিং মেলটাকে দেখে আসি আর একটু কিছু খাওয়া দাওয়া করে আসি, তারপর এসে আপনাদের সাথে রুমটা শেয়ার করছি। কোথায় আর খাবো, দার্জিলিংয়ে তো এখন স্ট্রিট ফুডের দোকান সব বন্ধ, যেগুলো রাস্তায় বসে, যদিও দুপুরবেলা সেগুলো খোলা থাকেও না। তো বেস্ট অপশন দুটো, যদি আমরা ভাত না খেতে চাই তাহলে হচ্ছে এক কেভেন্টাস আর একটা গ্লেনারিস। তো গ্লেনারিসে এই সময় যাব না ভাবলাম, তো ভাবলাম কেভেন্টাসেই আসি, আর আমার সবসময় ফার্স্ট প্রেফারেন্স কেভেন্টাসই থাকে। মেনু আসলো, এখন এখান থেকে কিছু দুপুরের টুকটাক খাবার খেয়ে নিই, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। তো আমরা অর্ডার করেছি হচ্ছে একটা ভেজ বার্গার, যেটার ওই 110 টাকা মতো দাম নিল। আর রাহুল নিয়েছে হচ্ছে এই যে এটা চিকেন ফ্রাইড স্যালামি, এটার দাম নিয়েছে 160 টাকা মতো। খেতে না প্রচণ্ড অসুবিধা হয় বার্গার, তাই আমি মাঝখান থেকে ভাগ করে নিলাম। একদিনের জন্য দার্জিলিং ঘুরতে এসেছি, এখন আমরা ঘুরে চলে আসলাম। এবার আপনাদের সাথে রুমটা শেয়ার করব, আসুন। দরজা দিয়ে ঢুকেই ডান হাতে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি, আগে রুমটায় আসি। রুমটা কিন্তু বিশাল বড়, বেশ অনেকটা স্পেসিয়াস রুম, আর বেডটা বেশ বড়, ভীষণ 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 কমফোর্টেবল, এবং সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র বেডে দেওয়া রয়েছে। এই হচ্ছে বেড, বেশ বড় মাপের বেড, কিং সাইজের বেড দিয়েছে, কিন্তু বেডটা বেশ কমফোর্টেবল, একদম নরম। আর এখানে টাওয়াল দেওয়া আছে, এখানে একটা টাওয়াল দেওয়া আছে, আর একটা এই সাইডে টাওয়াল দেওয়া আছে, সাবান দিয়েছে, দুটো পিলো, দুটো কুশান দিয়েছে, ব্ল্যাঙ্কেট আছে, বেড সাইড টেবিল, এখানে বেশ বড় মাপের একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এখানে বড় মাপের একটা মিরর দিয়েছে, একটা সেন্টার টেবিল দিয়েছে, আর দুটো চেয়ার আছে। এই টেবিলটায় বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে দেখুন জলের জগ, গ্লাস, অ্যাস্ট্রে সমস্ত কিছুই দেওয়া আছে। আর এখানে টিভি আছে উপরে, বড় মাপের একটা এলইডি টিভি, নিচে একটা ক্যাবিনেট রাখা রয়েছে, যার উপরে শৈলীর ব্যাগ রাখা। রুমটা বেশ বড় মাপের, আর উইন্ডোটা খুলে কি দেখতে পেলাম আপনাদেরকে একবার দেখায়, দেখুন। এখান থেকে অনেকটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে, আমরাও ভাবতে পারিনি এরকম সুন্দর ভিউ দেখতে পাবো। পুরো দার্জিলিং শহরের ভিউ দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে, কি দারুণ লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এই হলো ওয়াশরুম, চলুন দেখি ওয়াশরুমের কি অবস্থা। বাহ, বেশ বড় মাপের ওয়াশরুম, একদম টাইলস ফাইলস লাগানো, বেশ সুন্দর। সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি ওয়াশরুমে। এখানে ওয়াশ বেসিন আছে, এখানে মিরর আছে, শাওয়ার, বালতি, মগ, ঠান্ডা জল গরম জলের কল, যেহেতু এটা ঠান্ডার জায়গা গিজারের ফেসিলিটি আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। চা দিয়ে গেল, এই ঘরেই অর্ডার করেছি, গরম গরম চা দিয়ে গেছে, প্রচণ্ড গরম। এখন ইভিনিংয়ে চা আর বিস্কিটটা দিয়ে কাজ চালাতে হবে, তারপরে দেখি কি খাই। একটু রেস্ট নিয়ে এখন মেলে আসলাম, সন্ধ্যেবেলার মেলটা দেখতে। আসলে দার্জিলিংয়ে আসলে মেলে আসবো না সেটা হতেই পারে না, একদিনের জন্য হোক এক বেলার জন্য হোক। দার্জিলিংয়ের মেলটা হচ্ছে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র, তো এখানে না আসলে মনে হয় কিছু একটা মিস করছি। আর আজকে যেহেতু সানডে, বেশ ভালো ভিড় রয়েছে, মানে ট্যুরিস্টদের ভিড় রয়েছে, তার সাথে সাথে লোকাল মানুষদেরও ভিড় রয়েছে, তো বেশ ভালো লাগছে। এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকা দেখেছিলাম দার্জিলিং মেলকে, তো এই জিনিসটা মানে খুব খারাপ লাগছিল, কিন্তু এখন দেখছি বেশ লোকজন রয়েছে। ফাইনালি দার্জিলিং মেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে বাঙালির ইমোশন, মানে আমরা কোনো জায়গায় আসলে, মানে দার্জিলিংয়ের কোনো জায়গায় আসলে সবসময়, নর্থ বেঙ্গলের কোনো জায়গায় আসলেই দার্জিলিং মেলে আসার সবসময় চেষ্টা করি, দার্জিলিং করে। ইনফ্যাক্ট মানে এটা খুবই আশ্চর্য একটা ব্যাপার। আমি আজকেই রাহুলকে আস্তে আস্তে বলছিলাম, যেরকম হয় না অনেকদিন পর বাড়ির কাছাকাছি পৌঁছলে আপনার একটা আলাদা শান্তি অনুভব হবে, যা ফাইনালি আমি বাড়ির সামনে পৌঁছে গেছি। আমার আজকাল দার্জিলিংয়ের সামনে গাড়ি ঢুকলে এরকম মনে হয় যে ফাইনালি আমি দার্জিলিং পৌঁছে গেছি। একটা আলাদা রকমেরই ভাইব দেয় দার্জিলিংয়ে আসলে। তবে একটা বাজে খবর, সেটা হলো দার্জিলিংয়ে যত স্ট্রিট ফুড ছিল, যত স্ট্রিট মার্কেট ছিল, সমস্ত কিছু উঠে গেছে। এখন দার্জিলিং মেলটা একেবারে দার্জিলিং মেলের মতো লাগছে না, আমাদের চেনা পরিচিত দার্জিলিং মেলের মতো লাগছে না। তো এই সন্ধ্যাবেলায় এসে স্ট্রিট ফুডগুলো খেতাম, সেটা বেশ ভালো লাগতো, এখন সেগুলো
হোটেল ছেড়ে দিয়ে গ্লেনারিজ আর কেভেন্টাসে আটকাতে হচ্ছে। এই যে আমাদের যে ট্যুর কিংডমের সাথে প্যাকেজ ছিল তাতে কিন্তু রাত্রিবেলা ডিনারটা ইনক্লুডিং ছিল, তবে সকালে তো আমরা ব্রেকফাস্ট করে বেরোতে পারবো না, কারণ আমরা প্রচুর সকালে চেক আউট করবো। যাই হোক, ডিনারটা এবার আমি বলি কি কি এসছে। আমরা তো 4 জন রয়েছি, তো 4 জনের জন্য অনেক কিছু দিয়েছে আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে টোটাল মেনু। এখানে ভাত দিয়েছে, গরম গরম ডাল, আচার, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা নুন, আর এখানে দিয়েছে আলু পটলের তরকারি, আর এখানে আছে চিকেন। ডাল আলু ভাজা টেস্ট আলাদা করে কিছু বলার নেই, মানে সমস্ত ভিডিওতে বলি বেশ ভালো। তবে এখন আমার ফেভারিট চিকেন দিয়ে খাচ্ছি। বেশ ভালো খেতে, সমস্ত কিছু গরম গরম দিয়ে গেছে, খুবই ভালো লাগছে খেতে, রান্নার টেস্ট আছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন 5:30 মতো বাজে, সকাল 5:30 মানে ভোর 5:30। দার্জিলিংয়ের হোটেল থেকে আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি। নিচ থেকে আমরা শেয়ার ধরবো, মানে চকবাজার থেকে শেয়ার ধরে শিলিগুড়ি নামবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।